প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আপনারা পোস্টাল বিডি অ্যাপের অনেকে রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু আমাকে অনেক মেসেজ করতেছেন অনেকে যে আপনাদের পাসওয়ার্ড যে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলেন বা ভুলে গিয়েছেন। এখন আপনারা পাসওয়ার্ড কীভাবে রিসেট করবেন, অনেকের সমস্যায় পড়েন, আমাকে নক করতেছেন। ভাবলাম আমি একটি ভিডিও করি। কিন্তু দেখেন, প্রথমত কিন্তু মোবাইলের মধ্যে ওটিপি যেত এবং সেই ওটিপি দিয়ে আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারতাম। মধ্যে আরেকবার কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার সমস্যাটা ভিডিও করে কিন্তু পাঠাতে হতো। এখন আবার চেঞ্জ হয়েছে, হয়তো অ্যাপের আপডেটের কারণে। আপনার জিমেইলে বা আপনার ইমেইলে কিন্তু যে পাসওয়ার্ড করলে ওটিপিটা ইমেইলে যাবে। এখন ইমেইলে যদি যায় তাহলে অনেকের সমস্যায় পড়েন। যখন আপনারা পোস্টাল বিডি অ্যাপের মধ্যে থাকেন, তখন যে এন্টার পেজের মধ্যে আপনারা থাকেন, সেই এন্টার পেজটা কিন্তু আসলে যখন ইমেলটাকে চেক করতে আসেন, তখন সেখান থেকে বের হলে আর সেই এন্টার পেজে অনেক সময় থাকে না, তখন ওটিপিটা আপনারা লিখতে পারেন না। আমি একটা আপনাদের সহজ করে দেওয়ার জন্য আমি বলছি, আপনার জিমেলটি বা ইমেলটি অন্য আপনার বাসার বা আপনার বিশ্বস্ত কারো বা আপনার ঘরের কেউ মোবাইলে ইমেলটা লগ ইন করে রাখবেন। যদি লগ ইন হয়ে যায়, তখন আপনি যখন ওটিপি যাবে, আপনার ওটিপিটা তখন আপনার সেই মোবাইল দেখে আপনার মোবাইলে কিন্তু ওটিপিটা বসাতে পারবেন। তখন আপনাকে কিন্তু আর এই বিডিএফ থেকে বের হয়ে আসতে হবে না। তাই কিভাবে আপনি এই কাজটুকু করবেন আমি আপনাদের মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। কম্পিউটারও আপনারা কিন্তু করতে পারবেন। কম্পিউটার করাটা সহজ, সেটা মোবাইলের প্রয়োজন পড়ে না। অর্থাৎ আপনার ইমেইলে লগ ইন করে রাখবেন। লগ ইন করলেই কিন্তু আপনি অতি সহজে আপনার ওটিপিটা পেয়ে যেতে পারেন। অর্থাৎ কম্পিউটারে সহজ, কিন্তু মোবাইলে অনেক সময় কঠিন হয়ে যায়। তাই আমি ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনার যে পোস্টাল বুট বিডি যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপের মধ্যে আপনারা চলে যাবেন। দেখেন, এই যে পোস্টাল বুট বিডি, সেই পোস্টাল বুট বিডি অ্যাপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এর আগে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের যে লোকেশনটা রয়েছে, এই যে লোকেশনটা কিন্তু আপনারা অন করে নেবেন। তা না হলে কিন্তু এটা লগ ইন হবে না। আপনারা লোকেশনটা অন করে নেবেন। এখন দেখেন, আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর দেখেন, যারা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তারা কি করবেন, এই যে রিসেট করুন রয়েছে, সেই রিসেট করুনের মধ্যে আপনারা ক্লিক করবেন। আর যারা লগ ইন করতে চান, পাসওয়ার্ড মনে রয়েছে, তারা তাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। যেহেতু আমি ভিডিওটাই করছি, যারা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন শুধু তাদের জন্য, তারা কি করবেন, এই রিসেট করুন এই লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন কেন লিখছে, পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নম্বরটি লিখুন। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট করার সময় যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। আমি মোবাইল নাম্বারটা লিখছি। মোবাইল নাম্বারটা লিখলাম। লেখার পর ভেরিফাই করবেন। ভেরিফাই ইউর হিউম্যান, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন নিচে রয়েছে ওটিপি পাঠান, সেই ওটিপিটা পাঠাবেন। ওটিপিটার মধ্যে পাঠান ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন, এর আগে আমি দুটি ভিডিও দিয়েছিলাম। এটা আপডেটের কারণে অনেক সময় বিভিন্নভাবে তারা ওটিপিটা পাঠায়। প্রথমত তারা মোবাইলে ওটিপি পাঠাতো এবং পরবর্তীতে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হতো মেসেজ দিয়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে
আপনাদের জিমেইল অর্থাৎ আপনার জিমেইল যা রয়েছে মোবাইলের মধ্যে সেই জিমেইলটার মধ্যে আপনারা ওটিপিটা পাঠাবে। এখন জিমেইলটা আপনি কীভাবে বুঝবেন আপনার কোন জিমেইলে পাঠাচ্ছে? আপনার জিমেইলের প্রথম 2টা লেটার এবং শেষে @gmail.com সেটা দিয়ে আপনি বুঝবেন যে কোন জিমেইলে আপনার ওটিপিটা যাচ্ছে। এবং দেখেন আপনাকে 5 মিনিট সময় দেবে। 5 মিনিট সময়ের মধ্যে আপনি ওটিপিটা এখানে লিখতে হবে। এখন অনেকের সমস্যা হয় কি? অনেকের সমস্যা হয় আপনি যখন এখান থেকে বের হয়ে যান আপনার জিমেইলের মধ্যে, আপনি তখন আর এই এন্টার পেজটা খুঁজে পান না বা ওটিপি বসানোর মতো আপনারা এই পেজটা পান না। তখন আপনাদের সহজ বুদ্ধিতেই আবার আমি এর আগেও বলেছি, এখনও বলছি, আপনাদের যে জিমেইলটা, এই যে জিমেইলটা অন্য কোনো একটি আপনার পরিবারের অন্য একটি মোবাইলের মধ্যে জিমেইলটা আপনি লগ ইন করে রাখবেন। তখন আপনার এই মোবাইলে যাবে, আর আপনি যে অন্য একটি মোবাইলে জিমেইল লগ ইন করেছেন সেই মোবাইলেও যাবে। তখন কিন্তু আপনি অতি সহজে সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে পারবেন। দেখেন আমি ওটিপিটা পাঠিয়েছি। আমি এই মোবাইল থেকে কিন্তু ওটিপিটা আমি এখানে দেব না, কারণ এখান থেকে বের হলে অনেক সময় সেই পেজটাকে আর তারা রাখে না, এটা পেজটা আউট হয়ে যায়। তখন আমি কি করব, আমি অন্য একটি মোবাইল থেকে কিন্তু আমি এই পাসওয়ার্ডটা এখানে লিখব। আমি অন্য একটি মোবাইলে চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা আমি ইমেলে চলে আসলাম। চলে আসার পর দেখেন ইমেলটা আমার ওটিপি চলে আসছে। আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন ওটিপিটা চলে আসছে। এই যে ওটিপি, সেই ওটিপিটা আমি এখানে লিখব। লেখার পর জমা দিন অপশনে ক্লিক করব। জমা দিন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কি দেখাচ্ছে, আপনি নতুন পাসওয়ার্ড সেট আপ করুন সর্বনিম্ন 8 অক্ষর এবং সর্বোচ্চ 20 অক্ষরের মধ্যে, এবং আপনার পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনি 10 মিনিট সময় পাবেন। এখানে নতুন পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন। এই নতুন পাসওয়ার্ডটা আবার দিবেন। দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ডটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। আমি আবারও বলছি, আমি আসলে পাসওয়ার্ডটা রিসেট করছি না, আমার যেহেতু মনে রয়েছে আপনাদের দেখানোর জন্য আমি শুধু বলছি। অনেকে আমাকে বলেন যে আপনার পাসওয়ার্ড নিচ্ছে না বা আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারতেছেন না। আমি জাস্ট এটা দেখানোর জন্য আপনার ভিডিওটি আমি করতেছি। এখন আপনারা কি করবেন দেখেন, এখানে আপনি নতুন পাসওয়ার্ডটা লিখবেন। নতুন যে পাসওয়ার্ডটা আপনি দিতে চাচ্ছেন সেটা লিখবেন। পরে আবার পাসওয়ার্ড নিশ্চিত করুন, সেখানে আবার নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা আবার এখানে লিখবেন। লেখার পর সাবমিট করুন এই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা, নতুন পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে এবং পুরনো পাসওয়ার্ডটা আর থাকবে না। অনেকে আমাকে বলেছেন যে আপনারা মোবাইল নাম্বার বা যারা যে অফিসিয়াল যে কিছু নাম্বার দেওয়া রয়েছে পোস্টাল মিডিয়া অ্যাপের মধ্যে নোটিফিকেশনের মাধ্যমে নাম্বারগুলো আমি পেয়েছি। আপনারা অনেকে যোগাযোগ করেন কিন্তু ফোনে আসলে পান না বা হয়তো আপনারা পাচ্ছেন না, তাদের জ্ঞাতার্থে আমি নাম্বারগুলো দিচ্ছি। দেখেন এখানে হটলাইন রয়েছে, সেই হটলাইনে কিন্তু আপনি ফোন দিতে পারবেন। পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড রিসেট করার জন্য সম্মানিত ভোটারগণকে কল সেন্টারের নম্বর সময়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কল সেন্টার সেবা দপ্তরের 7 দিন 24 ঘন্টা খোলা রয়েছে। 7 দিন অর্থাৎ সপ্তাহে 7 দিন পুরো 24 ঘন্টা খোলা থাকবে। এখন দেখেন এটা হচ্ছে হট লাইন নাম্বার, অর্থাৎ এই যে নাম্বারটা আপনি সবসময় খোলা পাবেন। এবং দেখেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ, অনেকে হয়তো বা ফোন দেন এই নাম্বারগুলোতে, কিন্তু ফোনে হয়তো বন্ধ পেতে পারেন বা খোলা থাকতে পারে, মনে বন্ধ থাকবে। আপনারা কি করবেন, এটা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ লেখার পরে যে 3টা না 4টা নাম্বার রয়েছে দেখেন, এই 4টা নাম্বার কিন্তু আপনি আপনার সমস্যাটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, তারা হয়তো পরবর্তীতে দেখবে, এই জন্য হোয়াটসঅ্যাপ লিখে দিয়েছে। আর হটলাইন নম্বর যেটা, এটা হয়তো আপনারা ফোন দিলে আপনারা হয়তো কথা বলতে পারেন। আর হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোর মধ্যে আপনার যে সমস্যাটা এটা লিখে
আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, হয়তো তারা দেখে আপনাকে হয়তো সমাধানের বা কীভাবে সমাধান করবেন সেটা বলে দিতে পারে। এভাবে আপনারা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। স্ক্রিনশট দিয়ে রাখলে আপনারা দেখেন, স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যাদের হয়তো আইডি ব্লক হয়ে গিয়েছে বা অ্যাপ ব্লক হয়ে গিয়েছে বা অন্য কোনো সমস্যা সমাধান করতে হয়তো পারবেন। প্রিয় বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন। আমি যতটুকু জানি আপনাদের বলার চেষ্টা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।